বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা। যে শুভেন্দুকে আমাদের কিছু করতে হবে না, ভারতের নাগরিকরা, কৃষকরা তারাই ওরে পিটায়। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। হোম মিনিস্টারের এ থেকে একটা সার্কুলার আসুক, বাংলাদেশের লোক এখানে চিকিৎসা পাবে না, বাংলাদেশের লোককে আমরা এখানে হোটেল দেবো না, বাংলাদেশের বই আমাদের দেশে বিক্রি হবে না, সেগুলো দিচ্ছে না। কারণ তারা আমাদের থেকে ভালো করে জানে যে এইগুলো করলে দুটো দেশের সম্পর্ক তলনিতে গেলে ক্ষতি ইন্ডিয়ার বেশি হবে নিরাপত্তার দিক থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুবই অবনতি এবং অনুন্নতির দিকে যাচ্ছেন। উন্নয়নশীল দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারত যেই চক্রান্ত করেছিলেন সেই চক্রান্ত গেল সম্পূর্ণই বিফলে। ময়ূক রঞ্জন ঘোষ ও ভারতের শুভেন্দু বাবু যিনি বিজেপি নেতা, তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশকে তারা চেয়েছিলেন বিশ্বের কাছে কিংবা ভারতীয় সাধারণ জনগণের কাছে বাংলাদেশকে একটি ভিখারির রাষ্ট্র হিসেবে পরিচিতি দিতে চেয়েছিলেন, কিন্তু হয়েছেন উল্টোটা। দর্শক, কি হয়েছে এবং বাংলাদেশ ভারতের সাথে বর্তমান সম্পর্ক কেমন এবং পূর্বের সম্পর্কটা কেমন ছিল এবং বর্তমান বাংলাদেশের এবং ভারতের সাথে সম্পর্ক অবনতি হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কারা পড়েছেন, সে সকল বিষয় আজকে আলোচনা করব এই ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ থেকে শুরু করছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, প্রথমেই আমরা জানবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অর্থাৎ বিগত 16 বছর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন ছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন তিনি বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। কিন্তু স্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়েছেন এবং স্বামীর দেশে নিয়ে আশ্রয় নিয়েছেন, তখন স্ত্রীর সাথে স্বামীর কেমন ব্যবহার হচ্ছে সেটা এখনো পর্যন্ত জানা না গেলেও বর্তমানে সেখান থেকে অনেক রকমের নিউজ প্রকাশ পাচ্ছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে চাইছেন আমি ভালো নেই এবং আমি আমার দেশে ফিরে যেতে চাই, আমি সেখানেই ভালো থাকবো এবং জেলে থাকলেও আমি আমার দেশেই থাকবো। কিন্তু কেন? স্বামী যখন স্বামীর কাছে স্ত্রী পৌঁছে গেলেন, তখন স্বামীর বাড়িতে কি তাকে স্ত্রীকে নির্যাতন করা হচ্ছে? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এবার আসি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে কেমন আছে। দর্শক, অবশ্যই আপনারা অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশ ও ভারতের সাথে সম্পর্কটা বেশি একটা ভালো যাচ্ছে না, আর এই সম্পর্ক অবনতি হওয়ার পিছনে সবচেয়ে বড় যারা ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন শুভেন্দু বাবু ও ময়ূক রঞ্জন ঘোষ, যিনি একজন হচ্ছে আর বাংলার বিশেষ নেতা, আরেকজন হচ্ছে বিজেপির বিশেষ নেতা, যাদের দুই পক্ষের বক্তব্যের কারণে বাংলাদেশ ও সাধারণ মানুষের, বিশেষ করে ভারতের ও সাধারণ মানুষের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেখান থেকেই শুরু বর্তমানে ভারতের সাথে সম্পর্ক খুবই অবনতি। এরই মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেও কোনো সুফল নিয়ে যেতে পারেনি এবং ডক্টর ইউনূসের সরকারও কোনো সুফল ভারতকে দিতে আর প্রস্তুত নয়, কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে ভারতের সাথে পেঁয়াজ ও আলু রপ্তানিতে বাংলাদেশের সাথে যখন বাংলাদেশ অনিচ্ছা প্রকাশ করেছেন, তখন বর্ডারে লক্ষ লক্ষ টাকার আলু পেঁয়াজ পৌঁছে যেতে দেখা গিয়েছে ভারতের। এতে ভারতের কৃষকের মাথায় হাত এবং কৃষকরা এবার সেই ময়ূক রঞ্জন ঘোষের বাড়ির সামনে এসে তারা মানববন্ধন করছেন এবং সেই শুভেন্দু বাবুর বাসার সামনে এসে মানববন্ধন করছেন। তারা বলছেন আমাদের পেঁয়াজ এবং আলু আপনারা কিনে নিন, যেহেতু বাংলাদেশের সাথে আমরা ব্যবসা করতে পারতেছি না, আমাদের লক্ষ লক্ষ টাকা লোকসান দিতে হচ্ছে। এর মধ্যে ভারতে শুরু হয়েছে আত্মহত্যার পালা। কোটি কোটি মানুষের মধ্যে কিভাবে আত্মহত্যা করছেন সাধারণ জনগণের কারণ একটাই, কারণ তারা কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না এবং বাংলাদেশের কাছে পেঁয়াজ রপ্তানি করতে না পারায় বর্তমানে ভারতের অবস্থা খুবই খারাপ বলে সেখানকার কৃষকরা জানিয়েছেন। শুধু তাই নয়, সেখানকার বর্তমান পরিস্থিতি আরো নাজুক এবং আরো ভয়ঙ্করের কারণ হচ্ছে বাংলাদেশ বর্তমানে ভারতের মুখ থেকে মুখ ফিরিয়ে বর্তমানে পাকিস্তানের সাথে ব্যবসা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। আর পাকিস্তানের সাথে ব্যবসা করার ইতিমধ্যেই 2টি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে, আপনারা সকলেই জানেন। আর সেগুলোতে পেঁয়াজ, আলু ও বিভিন্ন পণ্য সামগ্রী এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। নতুন করে বাংলাদেশ চাইছে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে আর ভারতের সাথে সকল সম্পর্ক ছেদ করে দিতে চাইছে এই সরকার।